ঠিক আছে। হ্যালো। আজকে আমাদের কি কাজ করব? আজকে আমরা কাজ করবো ক্যানভাতে, ঠিক আছে? ক্যানভা। ক্যানভা বলতে হচ্ছে কি, আমি বলে দিই। এই যে আমরা যত কাজ করি, এই যে ফটোশপ, ঠিক আছে, আমরা যত রকমের কাজ করি, ফটোশপে কাজ করি তো, আমরা ফটোশপের আমাদের বিভিন্ন ধরনের ফটো দিয়ে আমাদের কি করতে হয়, আমাদের আমাদের বিভিন্ন ফটোশপের মধ্যে কি কি বানাতে হয়। যে আমরা প্রথমে যদি এইসব বানাতে হয়, আমাদের কি লাগবে, যে আমাদের প্রথমে কি করতে হবে, পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? এই যে আমাদের একটা ডকুমেন্ট নিলাম, এই যে ডকুমেন্ট নিয়ে আমরা এদের কাজ করতে হবে, তা আমরা ওই চুপ করবো না, আমরা কি শর্টকাটে কাজ করবো। তো আমরা যদি শর্টকাটে ক্যানভাতে কাজ করি, ক্যানভা হচ্ছে কি একটা অস্ট্রেলিয়ান কি সফটওয়্যার। মোবাইলে ডাউনলোড করতে বলেছি, করেছিস? ক্যানভা করিস নাই? ক্যানভা হচ্ছে কি আমাদের একটা অস্ট্রেলিয়ান সফটওয়্যার, যেটার মধ্যে আমরা কি কি করতে পারি, সেটার মধ্যে আমরা করতে পারি হচ্ছে উম, এখন সময় সকাল 9:45। গ্রাফিক ডিজাইনের যত কাজ আছে, ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের যত কাজ আছে সব আমরা ক্যানভার মধ্যে করতে পারবো। ক্যানভা যেমন হচ্ছে তোর লোগো ডিজাইন, ঠিক আছে, আমি পাঠাচ্ছি গ্রুপে, একটু চেক করে দেখে নিস, ঠিক আছে? এই যে কি কি বানাতে পারি আমরা, যেমন গ্রাফিক ডিজাইনের চাহিদা এখন বর্তমানে বিশাল চাহিদা। গ্রাফিক ডিজাইন বলতে ছবি টবি বানানো, ব্যানার ফ্যানার বানানো, ঠিক আছে, বর্তমান থেকে গ্রাফিক ডিজাইনের কি আমাদের বড় বড় কি বড় চাহিদা। বর্তমান যুগে সব বড় বড় কি কোম্পানির গ্রাফিক ডিজাইনের কি দরকার, গ্রাফিক ডিজাইন কি, এবং কিভাবে গ্রাফিক ডিজাইন করতে হবে বা বানাতে হবে, ঠিক আছে, কোথায় থেকে আমরা গ্রাফিক ডিজাইন শুরু করব, কেন করব, তাই তো আমরা গ্রাফিক ডিজাইন কি করব, শুরু করব বা কেন করব, কাজ আমরা কিসের জন্য করতে হবে, গ্রাফিক ডিজাইন না জানলে আমরা কাজ করবো কি করে, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন কি, এটা স্যালারি কেমন হবে, গ্রাফিক ডিজাইনের স্যালারি কেমন হবে, তারপর হচ্ছে কোনো ইমেজ এর উপর ডিজাইন করলে, কোনো ডিজাইনের উপর যদি আমরা কোনো কিছু কম্পোজ করি বা কোনো কিছু তৈরি করি, তখন সেটা কি বলে, একটা পোস্টার বা কোনো একটা ব্যানার, কোনো একটা স্কুল সার্টিফিকেট, এই যে সব আমাদের টপিক। তো আমরা কি করব, গ্রাফিক ডিজাইনের একটা মেন টপিকে আমরা কাজ করব প্র্যাকটিক্যাল ভাবে, ঠিক আছে? তো আমরা এখানে আস্তে আস্তে আমরা যাচ্ছি কাজে। প্রথমে কি অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, ম্যানেজমেন্ট, পার্সোনালিটি, তারপরে রিপার, তারপরে লোগো, তারপরে ওয়েবসাইট, এইগুলো। তো প্রথমে আমাদের কি কাজ করবো, প্রথমে আমরা কি বানাবো, একটা লোগো ডিজাইন, আমাদের লোগো বানাবো। তারপরে কি, এটা কি, এই যে গ্রিন চিহ্ন করা আছে, কি বল এটা, কি হয়, মোশন গ্রাফিক। তারপরে কি, বল 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 বল, ব্র্যান্ডিং, তারপর হচ্ছে বিজনেস কার্ড, আর্ট, ডিজাইন, এগুলো সব আমরা এর মধ্যে করবো, ঠিক আছে? ইউজ ইন্টারনেট কার্ড, এই যে বিভিন্ন ধরনের টপিক, আমরা ফেসবুক কাভার ফটো, তারপর হচ্ছে তোর এরকম আমরা কটা সেক্টরে কাজ করব, 26টা সেক্টরে। আজকে তো কাজ হবে কি, শুধু লোগো ডিজাইন, কিন্তু আমি তোদেরকে একটু একটু ভালো করে তোকে ধারণা দিয়ে দেবো যে শুধু লোগো ডিজাইনের উপর কাজ না, আরো বিভিন্ন কাজ আছে। তো আমাদের প্রথম প্রথম এদিকে হচ্ছে কাভার, তারপর হচ্ছে বুক কাভার ডিজাইন, বুক বুক যেগুলো তৈরি করে, আইকন, তারপর হচ্ছে ওয়েবসাইট ব্যানার, ওয়েবসাইটের জন্য ব্যানার ক্রিয়েট করবো, তারপরে প্রোডাক্ট ডিজাইন বিভিন্ন ধরনের, তারপরে প্যাকেজ ডিজাইন, স্কুল সার্টিফিকেট ডিজাইন, উইন্ডো ডিজাইন, তারপর টি শার্টের উপর ডিজাইন, কাপের উপর যে ডিজাইন গুলো করি আমরা, কাপ, এই যে মোবাইলের ডিজাইন, এটা এটা কি ডিজাইন, এটা গ্রাফিক ডিজাইন থেকে করছে এটা, মানে এই গ্রাফিক ডিজাইন এগুলো থেকে করা, যে আমাদের এই ফোনটা কে করে দেবে, এই গ্রাফিক ডিজাইনের কাজ করছে সে করছে, ঠিক আছে? তাহলে আমরা আজকে কি শুরু করবো, গ্রাফিক ডিজাইন আমরা শর্টকাটে করবো। আমরা ক্যানভাতে আমরা ফটোশপেও যাব না, আমরা ফটোশপেও যাব না, আমরা কোথায় কোথায় যাব না,
কোরআনতে যাবো না, ফটোশপে যাবো না, এখানে অনেকজন ফটোশপ যদি লিখি, ধর এখানে লিখলাম ফটোশপ, এখানে ধর আমি লিখলাম ফটোশপ, ফটোশপ ফটোশপ কি কাজ করে? এই ফটোশপ আছে হচ্ছে অফিসিয়াল ফটোশপ, আমরা সফটওয়্যার কোরাল আছে, এগুলো কাজ করে, আমরা সবখানে কাজ করি। তো আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের যদি আমরা কিভাবে ক্যামেরা, আমরা দুইভাবে ক্যামেরা ইউজ করতে পারি। দুইভাবে বলতে হচ্ছে মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটার ওয়েবসাইটের মাধ্যমে, তিন ভাবে না কি ক্যানভা। প্রথমত আমি এখানে ক্যানভা লিখি, আর একটু আগে তোকে যে দেখলাম এখানে ক্যানভা লিখতে বললাম, ধর এখানে আমি ক্যানভা লিখলাম, ঠিক আছে, ধর এখানে লিখলাম ক্যানভা, ক্যানভা লিখলাম, এই যে চলে ক্যানভা লেখার সাথে সাথে কি চলেছে, ক্যানভা অনলাইন, তাই না? তো আমি এখানে যদি canva.com দিই, .com, এই যে আমি canva.com দেওয়ার সাথে সাথে কি চলছে, ক্যানভা লগ ইন চলে আসছে। এই যে ক্যানভা লগ ইন একটা ওয়েবসাইট চলে আসছে। এবারে এখানে যদি বলি ক্যানভা উইন্ডোজ মানে এই যে মোবাইলের মধ্যে সফটওয়্যার কপি ডাউনলোড হবে, যে আমি এখন দেখি ডিসপ্লেতে আছে, এই যে, ঠিক আছে, এই যে ডিসপ্লে, তাহলে আমরা দুটো ক্যানভা আনতে পারি, বা ক্যানভা আমাদের কি করে, ক্যানভা বিভিন্ন ধরনের কাজ করে। তো আমরা ক্যানভা একটা হচ্ছে মোবাইল, ওগুলো দিয়ে যদি আমরা ক্যানভা লিখি, ওইখান থেকে আমি কাজ করবো, আবার এখান থেকে আমরা ক্যানভাতে কাজ করতে পারবো, ঠিক আছে। তো আমি আজকে ডাইরেক্ট ক্যানভা কি করে লগ ইন করতে পারি, তোর অ্যাকাউন্টে চন্দ্র তো ক্যানভাতে ইয়ে করে না, ঠিক আছে, ক্যানভা কাজ করছে না, একটু একটু ক্যানভাতে কাজ করলি নেট প্রবলেম, ডাইরেক্ট ওয়েবসাইটের থেকে কাজ করবো, ঠিক আছে। ক্যানভাতে আমরা কোথা থেকে কাজ করবো, এই যে আমি এখানে যদি লিখি ক্যানভা, ক্যানভা, আমি এই যে ক্যানভা লেখার সাথে সাথে আমার ক্যানভা অনলাইন চলে আসছে, তারপরে কি এসছে যে ক্যানভা সুইচ, তাই তো। তো আমরা ক্যানভা সুইচে ক্লিক করবো, ক্যানভা ভিজুয়াল সুইচ ক্লিক করার পরে সাথে সাথে আমাদের ক্যানভা ওপেন হয়ে যাবে। ক্যান আমরা ফটোশপ আমার কিছু ডিজিটাল মার্কেটার, এই যে এলো, আমি কিছু আর একটা কাজ করবো, এটা প্রথমে দেখালাম না ক্যানভা, ক্যানভাতে ঢুকে যাচ্ছে। ক্যানভাতে আসার পরে আমাদের প্রথমে কি করতে হবে, ক্যানভাতে আমাদের এই ডিজাইন, তাই তো, আমাদের প্রথমে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তার আগে আসবে, তার আগে আমাদের আসবে লগইন, এরকম আসবে। আমরা ক্যানভা, আমরা ক্যানভা ওপেন করবো, এরকম আসবে কি হচ্ছে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ আদার্স, এগুলো, ঠিক আছে। তো আমরা যদি কন্টিনিউ উইথ আদার্স করি, যে মেশিনে যাই দেখ, এই দেখ কি বলছি, কন্টিনিউ অ্যাপেলো, এগুলো সব এক একটা ফেসবুক দিয়ে এটা ওপেন করতে পারি, তারপরে জিমেল ইমেল দিয়ে আমরা এটা লগ ইন করতে পারি, ঠিক আছে। তো আমরা কি দিয়ে লগ ইন করবো, ক্যানভা, আমরা ক্যানভা ডাইরেক্ট লগ ইন করবো। এদিকে কিছু দেখালাম এখন ফেসবুক জিমেল টিমেল দিয়ে, এটার মধ্যে আদার্স কন্টিনিউ আদার্স, যদি আমরা ডাইরেক্ট জিমেল দিয়ে করি তাহলে এখান থেকে গুগল দিয়ে, আমরা ডাইরেক্ট যদি গুগলে করি, ডাইরেক্ট গুগলে করলে একটু টাইম নেবে, টাইম নেবে পরে আমার জিমেল খুলে যাবে, এই এই যে আমার জিমেল চলে এসেছে, আমার জিমেল এখানে ক্যানভাতে আপলোড দিয়ে ক্যানভা আমার চালু হয়ে যাবে, নতুন করে রিনিউ করে দিলে আমার ক্যানভা চালু, ক্যানভা আমার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, ক্যানভাতে আমি আমার অ্যাকাউন্ট হয়ে গেল, পার্সোনাল
আমি টপিক নেব, ঠিক আছে? তো আমি এই বিভিন্ন টপিকের আস্তে আস্তে দেখাচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে তোর ইউটিউব থাম্বনেল, ইউটিউব, ঠিক আছে? এখানে সব কাজ আমরা তৈরি করবো, সব কিছু আমাদের তৈরি আছে, আমরা কিছু করতে হবে না, আমাদের শুধু যে কাজ করতে হবে। আর আমাদের সব রেডি, শুধু বিভিন্ন ধরনের বিভিন্ন সবকিছু এখানে চলে আসবে, ঠিক আছে? সব আমরা অল্প সময়ের মধ্যে সব কাজ করে দিতে পারবো, সব কাজ সব কাজ দিতে। তো এটা গেল, সাইজগুলো লিখে লেখা আছে, কিন্তু সাইজ হিসেবে যত ধর এটা হচ্ছে টপিক গেল। এবার এখানে যদি আমি সোশ্যাল মিডিয়া যাই, এটা তোদেরকে প্রতিদিন আসছে এগুলোতে কাজ করবি, তো নিউজ, এগুলো আমি আস্তে আস্তে তোদেরকে কাজ দেখাবো। আগে দিয়ে দিই ক্যানভাটাকে ধারণা দিই, তো এই যে বিভিন্ন আছে এদিকে, যদি আমি ছবি আরো দরকার হবে, যে প্রচুর আছে, প্রচুর প্রচুর, এই যে ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল থেকে শুরু করে সব এখানে আছে, ঠিক আছে? পোস্ট, এবারে এখানে যদি লিখে আমি ফেসবুক পোস্ট একটা বানাবো, FACE, ফেসবুক বুক পোস্ট, এখানে আমি যদি লিখি ফেসবুক পোস্ট, শুধু আমি ফেসবুকে পোস্ট করবো এমন একটা ডিজাইন দিতে পারবো। এগুলো ফেসবুক পোস্ট আমাদের প্রিমিয়াম, এগুলো পরে আমরা একটা ব্যবস্থা নেব। ধর এই যে এটা আমি পোস্ট করি, এটা না, এত ভালো দেখছি, বর্ণালী বিশ্বাস, আজকে ক্লাস হবে তো নিশ্চয়ই হবে। এই যে ধর আমি এটা নিলাম প্রিমিয়াম, এগুলো পরে দিচ্ছি। তাহলে এই যে ওমেন ডে, তাই তো, এটা আমি ফেসবুকে পোস্ট করবো। আমাদের যে অডিয়েন্সকে আমরা কি করবো, আকৃষ্ট করবো, ঠিক আছে? আমাদের কষ্ট করে ফটোশপের মধ্যে আমাদের কাজ করতে হবে, এটা মানে হচ্ছে ডিজিটাল মার্কেটার। এখানে যারা কাজ চলে গেলাম, কাস্টমে চলে যাওয়ার পর ডাউনলোড করবো কি করে, সেই প্রসেসটা দেখাচ্ছে। Open the desktop app. এই যে এবার এখানে কি করতে পারি, এখানে তোর ছবি দিতে পারি, অন্য কারো মায়ের ছবি দিতে পারি, এটা একটু নেটে চেঞ্জ করে দিতে পারিস, এটা এগুলো ক্লিক করে না আমি করে কালারটা চেঞ্জ করে দিতে পারি, এটা করলে এটা একটা ভালো মতো দিয়ে দিস, ঠিক আছে? ওই কালারটা তোর ভালো, কালারটা চেঞ্জ করে দিলি, ঠিক আছে? এবার ধর কালারটা চেঞ্জ করে দিলি, একটা ডট দেওয়া দরকার, একটু ডট দিয়ে দিলি, এটা একটু এরকম টেনে দিলি, ঠিক আছে? এগুলো একটু টেনে একটু সুন্দর করে দিলি, এই লেখাটাকে একটু ডিজাইন করে দিলি, এগুলো পুরো সব এখান থেকে করতে পারবো আমরা, ঠিক আছে? এবার এটা যদি বলিস না, এটাকে একটু সরিয়ে, এটাকে একটু অন্য জায়গায় সরিয়ে দিয়ে বা এখানে একটু রেখে দিয়ে এদিকে আমি একটা নতুন একটা নিলাম, এই একটা নতুন করে সিট নিলাম, এগুলো আমি আস্তে আস্তে কাজগুলো ধারণা দিই, ঠিক আছে? এ ধর এই শিফটে নিলাম,
এই যে একটা শেপ নিলাম, এই শেপের ভিতরে এটা রাখবো। দাঁড়াও, এই যে জিনিসটা দেখতে কত সুন্দর হবে, শেপের ভিতরে রাখলাম, ঠিক আছে। এই যে যে জিনিসটা এটা দেখতে সুন্দর আসছে, এটাকে আবার ডাউনলোড করবো কি করে? এটা আজকে তোদের কাজ হচ্ছে এটাকে, এগুলো কাটাকাটি করে আমাকে দেখান। আমি আগে শুধু ধারণা দিচ্ছি, এরপর থেকে তোরা নিজেদের। তাহলে আমরা ডাউনলোড করবো কি করে? আমরা ডাউনলোড করবো, এর কি অপশন? শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পর কোথায় যাবো? ডাউনলোড। ডাউনলোড দেওয়ার পর আমাকে দুভাবে ডাউনলোড করবে, কি কি আছে? জেপিজি, পিএনজি, পিডিএফ, তারপরে ডাইরেক্ট প্রিন্ট আউট মেশিনে আমরা ভরে দিয়ে প্রিন্ট আউট করে বের করে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা পেজে ডাউনলোড করবো জেপিজিতে, ঠিক আছে। তো আমরা এটাকে ক্লিক করে দিলাম, এখানে আমরা এখানে করে দিলাম, দেখি ডাউনলোড হয় নাকি। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা একটু চেক কোথায় ডাউনলোড অপশন আছে, এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে পিকচার। আমরা এতক্ষণ ধরে ফেসবুকে ফটোশপে আমরা কেন কাজ করছি? আমাদের এত টাইম ইনভেস্ট করার দরকার নেই আমাদের, ঠিক আছে। তাহলে তো কি কি কাজ আছে আজকে আমি একটু ছোট্ট করে একটু দেখা দিচ্ছি, তারপরে তো কাজ করবো। কালকে আসছি হবে। তারপরে প্রোফাইল বানাবো, হয়ে গেল। এটা এটা আমরা ফেসবুকে পোস্ট করতে পারি নিজেদের মতো। আমাদেরকে বানাইতে বেশিক্ষণ লাগছে, এটা রেডি করে এখানে, এটা সব রেডি করে থাকবে। এই যে ই করতে এগুলো সরিয়ে দেওয়ার দরকার ছিল, নিজেরা নিজেদের মতন সরিয়ে দেবো, ঠিক আছে। তারপরে তারপরে কাজটা হচ্ছে যে আমরা ক্যানভাতে গেলাম আবার, দেখো আমরা ক্যানভা ফাইল সেরকম ডাইরেক্ট মোবাইলে যেরকম সফটওয়্যার, সেরকম সফটওয়্যার চলে গেল, ঠিক আছে। ওকে, তাহলে আমি আজকে বলছি লোগো, কালকে পরশু দিন ক্যানভাটার প্র্যাকটিস কর, ঠিক আছে। কাল ক্যানভাটার পুরো একবার ধারণা নে। এরকম দেখলাম না? আমরা এইখানে যে সার্চ করবো, কি কি প্রথমে কি দেওয়া আছে? SCHOOL, স্কুল লোগো। স্কুল যে লোগো সার্চ করবো, এখানে এই যে স্কুলের লোগো, এখানে তিনটে logo লাগবে। এখানে করে দিয়ে। এই যে স্কুলের এগুলো, ঠিক আছে। স্কুলের বিভিন্ন বড় বড় সেন্টার এরকম ইসে না, স্টাম্পের সামনে থাকে, এগুলো সবই কি স্কুলের, এগুলো স্কুলের, ঠিক আছে। এই যে এরকম স্কুলের এখান থেকে দেখ, এই যেগুলো এরকম পয়সা দেওয়া প্রিমিয়াম করা আছে, এগুলো আমি দরকার নাই আমার। এই যে ফ্রি, এই যে কিছু থাকবে না, এই যে ফ্রি, এগুলো আমার দরকার। এই যে আমি ক্লিক করে এটাকে, এটা আমি নেবো, এটা আমি ডাউনলোড করবো। এখানে কি করতে পারি? এখানে আমার সেন্টারের নাম দিতে পারি, এটা কাস্টমাইজে যাবি। কাস্টমাইজে যাওয়ার পরে যেগুলো ফ্রি ফ্রি, সেগুলো আমাকে কাজ করে করে তিনটে তিনটে করে 15খানা আমাকে দিবি। এই যে এখানে যাবি, যাওয়ার পরে এখানে ক্লিক করবি, ক্লিক করার পরে এখানে তোরা করবি CMRD। আরো আছে স্কুলের প্রচুর প্রচুর দেবে, প্রচুর ধারণার বাইরে। স্কুলের যে বড় বড় স্কুলের, রামনগর ধনকর স্কুলের একটা লোক আলাদা, তাই তো। এক এক স্কুলের এক এক রকম লোক, তুই টিউশন পড়াচ্ছিস তো টিউশন লোক আলাদা করিস, তোর মধ্যে কম্পিউটার সেন্টারের লোক আলাদা করিস, এই যে এগুলো সব এখান থেকে করানো হয়। যেমন এই যে আমি এখানে CMRD, CMRD কোনটাই লিখে দেন, নিবি। ধর এখানে লিখলাম একাডেমি, এখানে লিখে দিলাম একাডেমি। এই যে CMRD একাডেমি লিখলাম তো। তো এইটা যদি আমি করি, এখান থেকে আমি কালার করতে পারবো, ঠিক আছে। এতে আমি কালার টালার করতে পারবো।
আবার ইচ্ছে হলো আমি এখান থেকে যে অনলাইন একাডেমি, আমি বিভিন্ন তো আমার এটা হচ্ছে কালকে আমার এখানে আমার মতন কালকে নাম দেবো, 3 রকমের নাম দেবো, যেগুলো থেকে আমি 3 রকমের নাম দেবো। এই যে ধর এটা পছন্দ হলো না, আরেকটা দিলাম, এই যে অ্যাড হয়ে গেল, এটাও অ্যাড হয়ে গেল, এইটাও অ্যাড হয়ে গেল। আমার কি করতে হবে, এই যে আরো আছে স্কুলের বিভিন্ন ধরনের লোগো আছে, ঠিক আছে। যেই কাজটা করব সেই কাজটা আমাদের গ্রুপে সেন্ড করতে হবে, গ্রুপে সেন্ড করতে হবে। কি করে করতে হবে সেটা আমি একটু দেখাই। এই যে এটা ধর অ্যাড করবো, এই যে অ্যাড করে দিলাম। বিভিন্ন ধরনের হসপিটালের লোগো যদি বলিস হসপিটালের লোগো পেয়ে যাবি, যেরকম বলি সেরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা স্কুল, এটা ইনস্টিটিউটের একটাই, ঠিক আছে। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো মানে ডিলিট করে করে সকাল, এটা আমি ব্যাকে গেলাম। আবার স্কুল, এটা স্কুলে হয়ে গেলে তারপরে কি বলছি, তারপরে কি বলছি, ডগ, কুকুরের ব্যবসা যদি করে কেউ, বিভিন্ন ধরনের বিভিন্ন লোগো আছে। এই যে ডগ, ডগের লোগো, ঠিক আছে। ডগের লোগো 3টে, ঠিক আছে। এখানে দেখো 3টে, তো তো একটা তুই কুকুরের ব্যবসা করছিস, এখানে তুই পাল্টা দিলি, এখানে পাল্টে তোর নাম দিয়ে দিলি। ক্যাটের যদি করিস, এখানে যদি ক্যাট করিস, এই যে ক্যাট দিলাম, ক্যাট। বিদেশি লোকে তো এইসব ব্যবসায় করে, তাই না। এগুলো বিদেশে যারা বড় বড় ক্লায়েন্টের কাজ করবি যখন, তখন এগুলো দিবি, দেখাবে ক্যাট। এই যে ক্যাট লেখা, ক্যাট বিভিন্ন ধরনের দিয়ে লোক, ঠিক আছে, বড় বড় দোকানে। এবার এখানে যদি আমি দিই, এখানে যদি আমি দিই শপ, এস 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 এইচ ও পি, শপ, ঠিক আছে। এই যে শপের লোগো, বিভিন্ন ধরনের শপের লোগো গুলো দিচ্ছে, আর আছে বিভিন্ন ধরনের। এখানে এটা না দিয়ে ফেসবুক শুধু শপ দিয়েছে বলে ফেসবুকের জন্য এরকম আসছে, ঠিক আছে। শপ, এটা শুধু শপ লোগো করে দিই। এই যে বিভিন্ন ধরনের দোকানের, এই যে কাপড়ের দোকানের লোগো, এগুলো সব হচ্ছে কি, এগুলো এগুলোর নাম কি, এগুলোর নাম কি বল। এগুলো সব আমাদের লাগবে কদিন পরে, আমরা যখন ওয়েবসাইট বানাতে যাব তখন আমাদের এগুলো লাগবে। তাহলে আমরা কষ্ট করে এগুলো বানাতে হচ্ছে না, কিন্তু ফটোশপে বিভিন্ন জায়গায় আমাদের বানাতে হচ্ছে না। তাহলে আমার 3টে কাজ হচ্ছে, কি কি বানাতে হবে আমার, 5টা, কটা করে মনে থাকবে তো। এটাই তোদের কাজ রইলো, বাইরে রাখলাম।